নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সর্ষে ভাঙন রান্না করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। সর্ষে ভাঙন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 6টা ভাঙন মাছ নিয়েছি আর মাছগুলো কেটে বেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলো লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। এবারে মাছগুলো খুব ভালো করে মেখে নেব। মাছগুলো লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে আমি কিছু সময়ের জন্য রেখে দেব। এই রেসিপিটার জন্য আমি আরও কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, 3টে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো ছোট সাইজের টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি 1 মুঠো ধনেপাতা। আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি। এবারে আমি টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব। ধনেপাতাগুলো বেছে নেব। কাঁচা লঙ্কা বেছে নেব। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি। ধনেপাতাগুলি কুচি করে নেব। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। এখানে আমি 1 চামচ কালো সর্ষে নিয়েছি এবং 2 চামচ হলুদ সর্ষে নিয়েছি। এবারে আমি সর্ষেগুলো বেটে নেব। সর্ষেগুলো বাটা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। সর্ষে বাটাগুলো এবারে আমি বাটনা বাটার জলে দিয়ে দেব। কড়াই চাপিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, যাতে মাছগুলো ভাজার সময় লেগে না যায়। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে ম্যারিনেট করা মাছগুলো আমি ভেজে নেব।
মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবারে অপর পিঠটা উল্টে দেব। মাছগুলোর এপিঠ ওপিঠ আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব, এবারে আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। ফোড়নে আমি সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেব, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে, এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবারে আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো খুন্তির সাহায্যে আমি একটু ভেঙে দেব, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি এক এক করে গুঁড়ো মশলার উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে আরো কিছুটা সময় কষিয়ে নেব। আলুগুলো মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে আমি জল দিয়ে দেব।
ঝোলে জাল এসে গেছে, সুন্দর টকবক টকবক করে ফুটছে। এই পর্যায়ে আমি সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে আমি 2 মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো ভালোভাবে বয়েল হয়েছে কিনা এবারে আমি চেক করে নেব। এই যে দেখুন, আলুগুলো কি সুন্দর বয়েল হয়ে গেছে। এবারে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আমি আরো কিছুটা সময় রান্না করে নিয়েছি। আর এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।